হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মিনাহাজুল আবেদিন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবার এটাও আশা করতেছি যে আপনারা হয়তো বুঝেই ফেলতে পেরেছেন যে আমার থাম্বনেলটা দেখে কত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে কি, ফাইবারে কিভাবে নিজের গিগ ইমেজ এসইও করা যায়, র্যাঙ্কিং করা যায়, প্রথম পেজে আসা যায়। প্রথম পেজে আসুক না আসুক, যাতে করে আপনাকে সার্চ করলে আপনার পেজটা সবার সামনে আসে, আপনার গিগটা সবার সামনে আসে, এই টেকনিকগুলো শেখা যায়, সেটা দেখার চেষ্টা করব। সো আমরা যারা নতুন সেলার, আমাদের সবচেয়ে একটা বেশি ভোগান্তি থাকে, সেটা হচ্ছে কি আমরা মার্কেট প্লেসে এসেছি, 100% স্কিল্ড হয়ে এসেছি এবং ফাইবারের নিয়ম কানুন অনুযায়ী সব ধরনের প্রোফাইল সেট আপ করেছি, পোর্টফোলিও দিয়েছি, গিগ ইমেজ বানিয়েছি এবং গিগ ইমেজ বানিয়েছি এবং 7টা গিগ ক্রিয়েট করছি বা 4টা 5টা গিগ ক্রিয়েট করেছি, কিন্তু সেই পরিমাণ আমরা আমাদের গিগে ইমপ্রেশন আসতেছে না, ক্লিক আসতেছে না, বায়ার রিকোয়েস্ট কম আসতেছে এবং আমাদের পেজগুলো বায়ারের সামনে না আসার কারণে, সার্চ করে আমাদের পেজগুলো বায়ারের সামনে না আসার কারণে আমাদের গিগে ইমপ্রেশন কম আসতেছে, ক্লিক কম আসতেছে, ভিউ কম আসতেছে। চলেন দেখা যাক আজকের এই টিউটোরিয়াল থেকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। সো চলেন দেখা যাক মূল আলোচনায়। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা গিগ ইমেজ বানিয়ে রেখেছি। দেখেন, আশা করছি সবাই গিগ ইমেজ বানাতে জানেন খুব সুন্দর করে। আমার যদি গিগ ইমেজ বানাতে না পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন যে গিগ ইমেজ। ফটোশপ না জেনে, ইলাস্ট্রেটর না জেনে, গ্রাফিক্স ডিজাইন না জেনে, ক্যানভা দিয়ে কত সুন্দর করে, কত ডিজাইন করে গিগ ইমেজ বানানো যায়। যদিও আমার এটা গ্রাফিক্সে করা, কিন্তু গ্রাফিক্স ছাড়াও, ফটোশপ ছাড়াও, ইলাস্ট্রেটর ছাড়াও খুব সুন্দর করে গিগ ইমেজ বানানো যায়। সেটা আমি আমার একটা ভিডিওতে আলোচনা করে রেখেছি, সেটা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দিয়ে দেবো। সো দেখেন, আমি আজকে একটা ডাটা এন্ট্রির ক্যাটাগরির একটা গিগ ইমেজ কি করব, এসইও করব। এসইও করার যে ট্রিক্সগুলো আছে, আশা করি আপনারা সবাই জানেন যে এসইও মানে কি। এসইও মানে হচ্ছে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, সেটা আপনারা সবাই জানেন। যেমন মনে করেন আমি গুগলে একটা জিনিস সার্চ দিয়েছি, প্রথমে যেই জিনিসটা আসতেছে সেটা কিন্তু এমনিতে প্রথমে আসে নাই, তাকে সেইভাবে ডিজাইন করা হয়েছে বলে তাকে প্রথম শুরুতেই আসছে। তো এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজড করা হয়েছে বলে সার্চ ইঞ্জিনে প্রথমে আসতেছে। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের গিগগুলা প্রথম পেজে কিভাবে আসবে, আমাদের গিগগুলা প্রথম পেজে আসুক না আসুক, শুরুতেই বায়ারের সামনে, চোখে সামনে কিভাবে আসবে, বায়ারের সামনে আসলে বায়ার আমাদের গিগের ইমপ্রেশন বাড়বে, গিগের ক্লিক বাড়বে। তো যত বেশি মানুষের সামনে আসবে, মূলত তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার গিগসটা যদি ওপেন করেছেন, ডাটা এন্ট্রি, হয়তো ধরেন ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে প্রায় 66,000 65,000 ফ্রিলান্সার আছে যারা ডাটা এন্ট্রিতে কাজ করতেছে, এবং এই 66,000 বা 65,000 ফ্রিলান্সারদের প্রত্যেকের কম করে হলো 5টা 3টা 7টা এভাবে গিগ সবারই আছে। তো 65,000 ইন্টু যদি আপনি অ্যাভারেজ 5টা করে গিগ হিসাব করেন, তাহলে কত হাজার হাজার গিগ এখানে এখানে পাবলিশ করা আছে। তো তাদের মাঝখান থেকে আপনার গিগটা কিভাবে সামনে আসবে, তাদের মাঝখান থেকে ফাইবার বায়াররা আপনার গিগটা কীভাবে খুঁজে নেবে, সেই ট্রিক্সগুলো দেখার চেষ্টা করব। ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আশা করছি যে আপনাকে আর গিগের ইমপ্রেশন নিয়ে, ক্লিক নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। সো আমি আজকে এই গিগ ইমেজটাকে এসইও করে দেখাবো। সো আপনারা আশা করি সবাই জানেন যে একটা গিগ বানাতে গেলে গিগে কী পরিমাণ ম্যাটেরিয়ালস আপনাদের লাগে, সেটা অবশ্যই জানেন। এবং একটা গিগ ক্রিয়েট করতে গেলে কি কি ব্যাপারগুলোকে খুব বেশি ফোকাস করা লাগে, সেটা আমি আলোচনা করেছি আমার অন্য ভিডিওতে। আবার যদি আপনারা বলেন যে আমি আর নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো। সো গিগ ক্রিয়েট করতে গেলে প্রথম শুরুতেই যে কাজটা আপনাকে করতে হবে, গিগের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনাকে রেডি করে রাখতে হবে এবং একটা খুব সুন্দর করে গিগ ইমেজ বানিয়ে ফেলতে হবে। তো আমার কাছে যেহেতু একটা গিগের সম্পূর্ণ ইনফরমেশন আছে, আবার এই যে গিগ ইমেজটা আছে, এখন আমি এই সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে এই গিগটাকে কিভাবে এসইও করতে হয়, কিভাবে র্যাঙ্কিং সবার আনতে হয়, সেগুলো দেখার চেষ্টা করব। তো চলে যাচ্ছি সেই আলোচনায়। দেখেন, প্রথম শুরুতে যে কাজটা আপনি করবেন, যে গিগের যে একটা রিনেম, একটা ফাইলের যে একটা নাম আছে, এই যে গিগের একটা নাম আছে, এই নামটা আমাদের গিগের যে একটা টাইটেল ব্যবহার করব, সেই টাইটেল অনুযায়ী করতে হবে। তো দেখি আমি একটা গিগের ইনফরমেশন দেখার চেষ্টা করি যে কোন গিগটা আমি ক্রিয়েট করব। মনে করেন আমি যে এই একটা গিগ আমি এখানে রেডি করে রেখেছি, একটা মাইক্রোসফট একটা
গুগল ডক্স একটা ফর্মে আমি এটাকে রেডি করে রেখেছি। সো আমার যে গিগটা হবে সেই গিগের টাইটেলটা হবে এটা। তো আমি এই টাইটেলটাকে কপি করেছি। আমি এখানে এসে এই গিগের এখানে রিনেম অপশনে যাব। রিনেম অপশনে গিয়ে শুরুতে এখানে আই উইল নাই, আমি এখানে আই উইল লিখে দিব, লিখে দিয়েছি। তারপর আমার যে টাইটেলটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। আমার গিগের টাইটেল, আমার ইমেজের টাইটেল এটা হয়ে গেছে। এখন আমরা এই ইমেজটাকে এসইও করতে গেলে যেই ফাংশনগুলো আমাদের দরকার হবে সেটা হচ্ছে কি, আমি এটা এই অপশন ইয়াতে যাবো, প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে গিয়ে আরেকটা কথা, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে আপনাদের গিগ ইমেজকে এসইও করতে হলে গিগ ইমেজটা অবশ্যই যে পিজি ফাইল হতে হবে। আপনারা অনেকে পিএনজি ফাইল বানান, পিএনজি ফাইলে এসইও করতে খুব একটা সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা সবাই জেপিজি ফরম্যাট বানাবেন। এটা জেপিজি ফরম্যাট আপনি চাইলে ক্যানভা দিয়েও বানাতে পারেন, আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন করেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সো দেখেন আমি যখন আমার গিগের টাইটেলটা দিয়ে দিয়েছি, দেখেন আমার গিগের টাইটেলটা দিয়ে দিয়েছি, উপরে আমার গিগের টাইটেলটা খুব সুন্দর করে দেখাচ্ছে, আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ, ডাটা মাইনিং। এভাবে আমি কি দিয়েছি, একটা টাইটেল দিয়েছি। এখন এটাকে এসইও করার জন্য আমরা চলে যাবো এটা ডিটেলসে যখন গিয়েছি, দেখেন এখানে কিছু অপশন আছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, তারপর হচ্ছে কমেন্টস, এই অপশনগুলো এখানে আসছে। আজকে এই প্রত্যেকটার ব্যবহার দেখে আমরা গিগ ইমেজটাকে কিন্তু এসইও করার চেষ্টা করব। তো এখানে যে টাইটেলটা দেওয়া আছে, টাইটেলটা কোনটা, এই যে টাইটেল হচ্ছে আমাদের এই যে এখানে গিগের যে টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলটা আমি এখানে এটাকে কপি করে আবার এখানে টাইটেলে এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে কি সাবজেক্টটা কি আমাদের এইখানে সাবজেক্টটা কি, এই গিগের সাবজেক্টটা হচ্ছে কি, আমরা ডেটা এন্ট্রি করব, মানে যেই ক্যাটাগরিতে আমরা কি করতেছি, যেই ক্যাটাগরিতে আমরা গিগটা বানাচ্ছি সেই ক্যাটাগরিতে আমরা করবো। তো আমি এখানে লিখে দিতে পারি ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্রেপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি এক্সেল ডাটা এন্ট্রি। এখানে এই কয়েকটা লিখে দিলেই হবে। এরপর এইখানে যে রেটিংসটা আছে সেই রেটিংসটাকে আপনাদেরকে অবশ্যই রেটিংস 5 দিতে হবে। এখানে এই রেটিংসটা 5 স্টারটা একবার দিলে হয় না, মাঝে মধ্যে এটা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে 2-1 করে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। এরপর ট্যাগস, এই ট্যাগ জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে আপনার এই ইমেজটা খুঁজে পাওয়ার জন্য কিওয়ার্ডগুলোই হচ্ছে কি এখানে ব্যবহার করতে হবে। যেই কিওয়ার্ডগুলো আমি আমার কিওয়ার্ডটা ফোকাস করবো, আমি আমার গিগে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাকে পাওয়া যাবে, তো সেইগুলোকে আমাদেরকে রিসার্চ করে এখানে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে। তো এখানে যত ইচ্ছে যত বেশি বলতে আবার হাবিজাবি অন্য কোনো গিগের অন্য কোনো ক্যাটাগরির ট্যাগ আপনারা এখানে ইউজ করবেন না। এখানে যত সম্ভব যে আমাদের গিগের সাথে রিলেটেড প্রত্যেকটা ইউজফুল, সবচেয়ে ফাইবার সাজেস্টেড কিওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু বলেছি ফাইবার সাজেস্টেড, চলেন দেখে আসি যে ফাইবার আসলে কোন কোন ট্যাগগুলোকে সাজেস্ট করে। তো সেক্ষেত্রে এই ট্যাগগুলো কীভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। প্রথমত এই ট্যাগের মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের গিগের মধ্যে যে আমরা কতগুলো সার্ভিস দিয়ে রাখি না, এই যে কতগুলো সার্ভিস এখানে লিখে দিচ্ছি, ডাটা এন্ট্রি অফলাইন, অনলাইন ডাটা এন্ট্রি এক্সপার্ট, গুগল স্প্রেডশিট, ডাটা শিট মাইনিং, তারপর হচ্ছে কি এক্সেল স্প্রেড, পিডিএফ কনভার্সন, ইমেল লিস্টিং, এগুলো তো আমরা ব্যবহার করবোই। এগুলোর আগে দেখার চেষ্টা করবো যে ফাইবারে আসলে ফাইবার আসলে কোন কোন ট্যাগগুলোকে ডাটা এন্ট্রি ডিপার্টমেন্ট ট্যাগগুলোকে বেশি সাজেস্ট করে। তো চলে যান আমরা ফাইবারে চলে যাচ্ছি, আমরা ফাইবারে চলে আসছি। ফাইবার থেকে এখন দেখার চেষ্টা করবো যে কোন কোন ট্যাগগুলোকে ফাইবার নিজে সাজেস্ট করতে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে ডাটা লিখে দিয়েছি, দেখবেন আমাকে নিচের দিকে অনেকগুলা কি সাজেস্ট করতেছে, কিওয়ার্ড সাজেস্ট করতে, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে কি ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা অ্যানালিস্ট। যদি আমরা ডাটা অ্যানালিস্টের কাজ পারি না, তারপরও আমরা এই কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করতেছি নিচের দিকে। দেখেন আমি কিন্তু শুধুমাত্র ডাটা লিখেছি, এই যে সাজেস্ট করতেছে এগুলো আপনাকে সবগুলো কালেক্ট করতে হবে। তো এই প্রত্যেকটা আপনি কালেক্ট করবেন, এখান থেকে লিখে এখান দেখে আপনি আপনার নোটপ্যাডও লিখতে পারেন অথবা মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইলও লিখতে পারেন। আমি এগুলোকে লিখে কি করে রেখেছি, মাইক্রোসফট ওয়ার্ডের গুগল ডক্স একটা ফরম্যাট আমি এখানে লিখে রেখেছি। দেখেন সবগুলোটাকে আমি লিখেছি। তো আর কি রিসার্চ করতে হবে সেটা দেখার চেষ্টা করি। তো আমি এখানে শুধুমাত্র ডাটা লিখেছি, এটা আসছে। এখন যখন আমি এখানে ডাটা এন্ট্রি লিখবো, তখন দেখেন আরো কতগুলো নতুন করে আসবে, দেখেন আরো কতগুলো নতুন আসছে। তো এখানে সবগুলো নতুন, এগুলো সবগুলো নেবেন। এরপরে ডাটা এন্ট্রি লিখে যখন সার্চে ক্লিক করবেন, দেখেন এখানে ফাইবার কতগুলো আপনাকে সাজেস্ট করবে। দেখেন এই যে সাজেস্টেড কিওয়ার্ড,
ডাটা এন্ট্রির জন্য একদম মোস্ট কমন যে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করবো। দেখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি, ফাস্ট ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রেপিং, ডাটা কালেকশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা মাইনিং, এই সবগুলো আপনি একটা একটা করে এখান থেকে সবগুলো এইভাবে কপি করতে পারবেন। সবগুলা কপি করে আপনি আপনার যেখানে এই ট্যাগগুলো রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমি র্যান্ডমলি লিখে গিয়েছি দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এরকম করে আমি র্যান্ডমলি লাইন লিখে গেছি, অথবা ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং ওয়ার্ক, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা অ্যানালিস্ট, এগুলো আমি র্যান্ডমলি লিখে গেছি, কিন্তু এটা ট্যাগ হিসেবে কাউন্ট হবে না। এটাকে ট্যাগ হিসেবে কাউন্ট করতে হলে আপনাকে প্রত্যেকটা ট্যাগের পরে একটা একটা করে কমা ব্যবহার করতে হবে, না হলে সবগুলো মিলে একটা ট্যাগ হয়ে যাবে। তো এখানে আমি যতগুলো ট্যাগ ব্যবহার করেছি সেই সবগুলো ট্যাগের পরে একটা একটা করে কমা ব্যবহার করছি ট্যাগের সেপারেশন হিসাবে। এই ট্যাগটা থেকে এই ট্যাগটাকে আমি সেপারেট করতে আমি মাঝখানে কমা ব্যবহার করছি। তো আপনাদের অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে মূলত এই ট্যাগগুলো এইভাবে কপি করেছি, কপি করে নিয়ে এখানে সাজিয়েছি প্রত্যেকটাই কমা ব্যবহার করে করে। তো আমি এইখান থেকে এইগুলাকে ওখানে আমাদের যে ইমেজটাকে আমি এসইও করতেছি সেখানে ব্যবহার করব। তারপরে দেখেন এখানে আর কিভাবে ট্যাগগুলো বের করা যায়। তো মনে করেন আমি ডাটা এন্ট্রি দিয়েছি, এখন যদি আমি এখানে আবার ডাটা স্ক্রেপিং লিখি, আমি ডাটা স্ক্রেপিং লিখেছি, দেখেন ডাটা স্ক্রেপিং, ইয়েলো পেজ ডাটা স্ক্রেপিং, ওয়েব স্ক্রেপিং, ডাটা মাইনিং, ডাটা স্ক্রেপার, গুগল ম্যাপ ডাটা স্ক্রেপিং, এইগুলো আপনারা ব্যবহার করে দেবেন ওখান থেকে কপি করে। তো মনে করেন আমি এখান থেকে এটাতে ক্লিক করছি, আমাকে এটা আসছে, এখান থেকে অনেকগুলো দেখাবে, দেখেন এখানে সাজেস্টেড অনেকগুলো কোড দেখাবে, ট্যাগ দেখাবে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলা আসেনি, তারপর যদি এরকম না আসে তাহলে আমাদের এখান থেকে দেখে দেখে এগুলোকে কি করতে হবে, ট্যাগটা বানাতে হবে। যেমন আমি এই ট্যাগটা নিই নাই, আমি এই ট্যাগটা এখানে অ্যাড করে দিতে পারি। এই ট্যাগের পরে আমি কমা দিয়েছি, কমা দিয়ে আমি এই ট্যাগটা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। তো ট্যাগগুলো ব্যবহার করার পরে সবগুলো ট্যাগকে আমরা কপি করব, এইভাবে কপি করব। আমি ভিডিও দীর্ঘায়িত করতেছি না, এটাকে কপি করেছি, আমি এটাকে মিনিমাইজ করে এইখানে এসে আমার সবগুলো ট্যাগ আমি এখানে ব্যবহার করে দিয়েছি। দেখেন সবগুলো ট্যাগ আমি এখানে পেস্ট করে দিয়েছি। এরপর এইখানে যে একটা কমেন্টস আছে, এই কমেন্টসে কি হবে, এই কমেন্টসে হবে হচ্ছে কি আপনার গিগের ডেসক্রিপশন। তাহলে তো বুঝতেই পারতেছেন, আপনি যদি একটা গিগের সব ধরনের ম্যাটেরিয়াল যদি রেডি না করেন, গিগের ডেসক্রিপশন আপনি কি লিখবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে রেডি করা আছে, আমি সেটা দেখাই দিচ্ছি। এখান থেকে এসে এই যে গিগের যে ডেসক্রিপশনটা আমি এখানে লিখেছি, এই যে টোটাল যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আমি এখানে কি করব, কপি করে ওই যে ছবির যে ডেসক্রিপশন আছে, এই কমেন্টস আছে, এখানে আমি এটাকে পেস্ট করে দিয়েছি। তো আপনাদেরকে এখানে যে ট্যাগগুলো ব্যবহার করছি সেখানে কিন্তু আমি এখানকার সব ধরনের এই ট্যাগগুলো কিন্তু আমি ওখানে ব্যবহার করছি। আমি ওখানে আগে থেকে রেডি করে ফেলেছি, ওই দেখাই নেই। এখান থেকে কপি করে আপনারা কমা দিয়ে এক একটা করে উপরে সামনে যে ইয়াটা আছে, বুলেটসটা আছে, এগুলো কেটে ফেলবেন, প্রত্যেকটাতে লিখে প্রত্যেকটা কপি পেস্ট করে এখানে একটার পর একটা কমা দিয়ে দিবেন, তারপরে হয়ে যাবে। এরপর দেখেন এখানে আসলাম, এরপর আমি এসে এখান থেকে ট্যাবে ক্লিক করলাম, আমার কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পর যে পরবর্তী যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে কি অথর্স। এই অথর্সটা কি, অথর্সটা হচ্ছে কি এই গিগের ইয়াটাকে, মালিকটাকে, এই গিগের অথরিটি, এই গিগ ইমেজের অথরিটিটাকে। সেই ক্ষেত্রে এখানে আপনি চাইলে আপনার নামটা লিখে দেবেন। তবে সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা হয় সেটা হচ্ছে কি আপনার ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইউজার নেমটা ইউজ করেছেন সেটাই এখানে আপনি অথর হিসেবে দেবেন। যেমন আমার ইউজার নেম হচ্ছে কি আবেদিন CVIU। তো এটাই হচ্ছে আমার ইউজার নেম। তো আমি এটাকে ইউজার নেমকে কি দিয়েছি, ইউজার নেমকে আমি এখানে অথর হিসাবে দিয়েছি, যাতে এই ইউজার নেমের আন্ডারে এই ইমেজটার কপিরাইটটা আসে, এই ইমেজটা আমার হয়ে যাবে। এরপর দেখেন এখানে যে অপশনগুলো আছে, এখানে আর তেমন কিছু করার দরকার নেই, কপিরাইট ইস্যুটা দেখার চেষ্টা করবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন মনে করেন আপনাদেরকে সবসময় আমি বলে থাকি যে কপি করে কোনো কিছু ব্যবহার করা যাবে না। সো এখন কথা হচ্ছে যে আপনি গুগলে সার্চ করলে, ডাটা এন্ট্রি দিয়ে ইমেজ সার্চ করলে এই ইমেজগুলো আসে। এখন এই ইমেজগুলো যখন গুগলে আপনি পাচ্ছেন, তার মানে কেউ না কেউ গুগলে এটাকে আপলোড করেছে বলে আপনি পাচ্ছেন। তো যেই আপলোড করেছে তার কাছে কিন্তু এটার কপিরাইট আছে। তো এখন আপনি যেগুলো বানাচ্ছেন, কষ্ট করে সুন্দর করে ডিজাইন করে যেই গিগ ইমেজগুলো বানাচ্ছেন, এটার কপিরাইট আপনাকে পেতে হবে না? তো এটার কপিরাইট যদি আপনাকে পেতে হয়, সেই কপিরাইটটা কিভাবে আপনি দিবেন? এখন আপনি যত্রতত্রভাবে ইমেজটা ইউজ করে ফেলেছেন, যে কেউ এসে আপনার ইমেজটা ব্যবহার করতে হবে। তো আপনি যদি কখনো এটাকে কি করেন, কপিরাইট ইস্যু ক্লেম করতে চান, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না এই গিগটা যে আপনার। তো সেই ক্ষেত্রে এই গিগটা যে আপনার সেটাকে প্রমাণ করার জন্য এটাকে কপিরাইট ক্লেম দিতে হবে। তো এই কপিরাইট মানে কপিরাইটের যেই এটা আছে, রাইটসটা আছে, সেটা আপনাকে এখানে সেট করতে হবে, এটা যে আপনার সেটা। তো এটা সেট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যদি একটু করে আপনাদেরকে গুগলকে একটু করে রিসার্চ করার চেষ্টা করি। যেমন মনে করেন আমি গুগলে এখানে যদি আমি সার্চ করি ডাটা এন্ট্রি গিগ ইমেজ, দেখবেন এখানে
অনেক ধরনের কি দেখা যায়, গিগের ইমেজ দেখাচ্ছে, একেবারে অনেক গিগ ইমেজ দেখা যাচ্ছে। তো আমি যদি কোনো একটা গিগ ইমেজে ক্লিক করি, মনে করেন আমি এই গিগ ইমেজটাতে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে এই এই দেখেন এই যে গিগ ইমেজটা আসছে, এই যে গিগ ইমেজটা আসছে, এটা কোত্থেকে আসছে? এটা ফেসবুক থেকে আসছে। দেখেন আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি রিসার্চ, এটা ফেসবুক থেকে আসছে। দেখেন কপিরাইট হচ্ছে কি www.fiverr.com। এই যে সুজিত 517 এরকম একটা আইডি এখানে আছে। আমি যখন এখানে ক্লিক করবো আমাকে দেখেন হয়তো ফেসবুকে নিয়ে যাবে, নাহলে আমাকে ডাইরেক্টলি ফাইবারে নিয়ে যাবে। তো ফাইবারে কেন নিয়ে যাচ্ছে, ফেসবুকে কেন নিয়ে যাচ্ছে? ওই ভদ্রলোক এই গিগটা ফেসবুকে পেস্ট করেছেন। এখন যদি আমি এটা থেকে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, আমাকে যেই ভদ্রলোক ফেসবুকে গিগটা শেয়ার করেছে তার প্রোফাইল আমাকে নিয়ে আসতেছে বা ফাইবারে নিয়ে আসতেছে। তো উনি এখানে fiverr.com লিখেছে, নিজের প্রোফাইলের লিঙ্কটা দেয় নাই, প্রোফাইলে দিতে পারে না, সেজন্য এটা আসে নাই। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এটা কিভাবে দিতে হবে। তো আমাদেরটা যদি দিতে হয়, তখন আমি যদি ইউআরএল দিতে চাই, তখন যদি আমি আমার ইউআরএলটা দিতে চাই, তখন আমি এখানে কি করবো, আমার ফাইবার এখানে যাবো, ফাইবার এখানে যাই, আমার এখান থেকে ফাইবারের অ্যাকাউন্টের এখানে প্রোফাইলে ক্লিক করবো। দেখেন এই যেখানে প্রোফাইলে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করলে উপরে যে লিঙ্কটা জেনারেট হবে, এই দেখেন উপরে যে লিঙ্কটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমার কি প্রোফাইলের লিঙ্ক। আমি চাইলে আমার কোনো একটা গিগের লিঙ্ক, যেই গিগটা আমি ক্রিয়েট করতেছি সেই গিগের লিঙ্কটা আমি দিতে পারতাম, কিন্তু গিগের লিঙ্কটা আমি এখনো ক্রিয়েট করি নাই, গিগটা এখনো ক্রিয়েট করি নাই। সেই ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে কি আপনি যখন গিগের লিঙ্ক দিবেন তখন আপনার ওই গিগের লিঙ্কটাই শুধুমাত্র আসবে। আমি চাচ্ছি যে এমন একটা লিঙ্ক দিব যেই লিঙ্কের কারণে আমার পুরো প্রোফাইলটা এইভাবে চলে আসে। এরপরে হচ্ছে কি আমার সম্পূর্ণ গিগগুলো যেই আমার এখানে আসবে তার সামনে যাতে সম্পূর্ণ গিগগুলো আসে, এই সামনে আসলে আমার এখানে ইমপ্রেশন আসবে। এই যে সবগুলো গিগ এখন দেখা যাচ্ছে, আমি এটা যদি মনে করেন আপনি দেখেছেন, আপনি দেখার কারণে আমার 5টা গিগে 6টা গিগে একটা করে ইমপ্রেশন অলরেডি চলে আসছে, এরকম একটা ব্যাপারের জন্য। আবার এমনও হতে পারে, মনে করেন আপনি গিগের যেই লিঙ্কটা ব্যবহার করতেছেন, কোনো কারণে আপনি গিগটা কোনো কারণে ডিলিট করে দিয়েছেন, গিগটা কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে, তারপর হচ্ছে কি গিগটা কখনো আপনি এডিট করেছেন, তাহলে যে আমি গিগ এখানে যে একটা কপিরাইট দিয়েছিলাম ওই ইমেজের জন্য, আমার পুরো প্রোফাইলের জন্য, সেটা কিন্তু চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের কপিরাইট ক্লেমে কপিরাইটের যে অপশনটা আছে সেখানে এখান থেকে লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে ওই কপিরাইটের জায়গায় আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপরে এখানে আর তেমন কিছু নেই, আপনি এখানে কি করবেন, ট্যাগ দিয়ে যাবেন। এখানে কতগুলো ট্যাগ আছে, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, এগুলোর দরকার নেই। এরপরে এখানে আর তেমন কিছু, একেবারেই কিছু নেই। এখন আমরা এই যে এখানে আর তেমন কিছু নেই, এগুলো দেওয়ার দরকার নেই, একেবারে আর কিছু নেই, টোটাল কাজ হচ্ছে এতটুকু। তো আমি এটাকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে এইখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর আমার এসইও কিন্তু শেষ। যা একটা অফ পেজ এসইও করার জন্য একটা ইমেজে যা করা লাগে সেটা শেষ, কিন্তু আমাকে একটু চেক করতে হবে আমি যা করেছি সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করবো, যেখানে প্রবলেম আছে সেটা আমরা ঠিক করে নিব। তো আমি আবার যাচ্ছি প্রপার্টিসে, গেছি প্রপার্টিসে সেখানে ডিটেলস আসছে, ডিটেলসে দেখাবো, দেখেন যে আমি যা করেছি সব কিছু চলে গেছে, এটা প্রপারলি হয় নাই। তো এইটা চলে যাওয়ার কারণটা কি, আপনারা অনেকেই প্রশ্ন থাকতে পারে এটা চলে যাওয়ার কারণটা কি। সেই ক্ষেত্রে এটা চলে যাওয়ার কারণ হচ্ছে কি, আমাকে একসাথে যদি আমি সবগুলা কাজ করে ফেলি সেক্ষেত্রে ওরা কি করে না, এগুলোকে সেট আপ করে না। তো সেক্ষেত্রে মনে করেন আমি টাইটেলটা দিয়েছি, আমি এখানে লিখছি যে আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি, এটা দিয়েছি, আমি এখানে ওকে করে দিয়েছি, এটা হয়ে গেছে। এবার দেখেন আমি আবার প্রপার্টিসে যাচ্ছি, ডিটেলসে যাচ্ছি, দেখেন এটা আমারটা থেকে গেছে। ঠিক আছে, তারপর আমি এটাকে ডাবল করবো, ডাবল স্টারটা 5 স্টার করে দিব। এখানে আমি ট্যাগগুলোকে পেস্ট করে দিব, ট্যাগগুলো পেস্ট করতে হলে দেখেন আমি এখানে ট্যাগ ছিল, এই যে এগুলো আমার ট্যাগ ছিল। এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই করে দিই, দেখবেন যে এটাও এখন সেট আপ হয়ে গেছে। দেখেন আমি আবার যাচ্ছি প্রপার্টিসে, চলে আসছে, ঠিক আছে। তো আমি একেবারে এতগুলো করলে কিন্তু আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আবার কপিরাইটে যে লিঙ্কটা ছিল, আমার লিঙ্কটা কপি করা আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে ব্যবহার করে দিয়েছি। এখানে আর তেমন কিছু নেই, আমি এটাকে অ্যাপ্লাই করে ওকে যখন করে দিব, দেখবেন যে আমার এই গিগ ইমেজটা সবকিছু হয়ে গেছে, ডিটেলসে দেখেন সবকিছু হয়ে গেছে। তো এইভাবেই মূলত এসইও করতে হয়। এইভাবে যখন আপনি আপনার গিগ ইমেজটাকে যখন সাজাবেন, আপনি যখন গিগটা পাবলিশ করবেন, গিগটা পাবলিশ করার পর থেকেই কিন্তু আপনার কি হবে, গিগে ভিউ আসা শুরু করবে, গিগটা র্যাঙ্কিংয়ে থাকবে, ফাইবারে সার্চ করলে আপনার গিগটা পাওয়া যাবে, এবং এমনকি গুগলে সার্চ করলেও আপনার গিগটা পাওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আশা করছি ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা আমরা নতুন সেলার, ফাইবারে এসে অনেকটা হতাশ হয়ে আছে, কাজ পাচ্ছি না, বায়ারের সামনে আমাদের গিগগুলো আসতেছে না, ইমপ্রেশন কম আসতেছে, ক্লিক কম আসতেছে, তাদের জন্য আশা করতেছি ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা নতুন কোনো ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।